26শে মার্চের মধ্যে তারা নাকি কিছু নেতাকর্মীদের সক্রিয় করবে এবং আপা নাকি দেশে আসবেন। আমরাও চাই যে আপা দেশে আসুক। আমরাও চাই যে আপা দেশে আসার পর জনগণের আদালতের রায়ে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফ্যাসিবাদ কায়েম যারা করে এদের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুক। তাদের পরিণতি দেখুক যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চায় তাদের কি পরিণতি হয়। পররাষ্ট্রমন্ত্রীর আমরা অপসারণ চাই। এই পররাষ্ট্রমন্ত্রী দলীয় পররাষ্ট্রমন্ত্রী। আমরা কোনো দলীয়করণ চাই না। বাংলাদেশে 5 বছর পর একটা অনিয়ম হবে, 6 মাস পর একটা নিপীড়ন চলবে, আর আমরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের নিপীড়নের শিকার হবে। এটা তো আমরা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না অত্যন্ত যোগ্য একজন গভর্নরকে মব ক্রিয়েট করে আপনি তার পদ থেকে সরিয়ে দিবেন। আমরা তো দেখতে চাই না পুলিশে আপনি দলীয়করণ করবেন। যোগ্যতাই হবে আগামীর বাংলাদেশের একমাত্র মাপকাঠি। যোগ্যতা ছাড়া প্রশাসনে দলীয়করণের কোনো চেষ্টা যেন কোনো সরকার না করে, এবং যারা মাঠে থেকে বিভিন্ন দাবি আদায়ে মাঠে থাকবে তাদের উপর সরকারি দল যেন কোনোভাবেই নিপীড়ন করার চেষ্টা না করে, ভিন্নমত দমনের চেষ্টা যেন না করে। আমরা আপনাদেরকে একটি বিষয় বলার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। আমরা লক্ষ্য করেছি যে গত সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে বিচারের আগে আমরা দেখতে চাই না, এবং আওয়ামী লীগ 26শে মার্চ যেন কোনোভাবে মাঠে না আসে। এরপর থেকে অন্তত 100 জন আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমাকে জবাই করার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে তারেক রহমানের কাছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছে তাদের কাছে নিরাপত্তা চাচ্ছি। আমরা বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণের হয়ে মাঠে থেকেছি। তারেক রহমানকে আজকে বাংলাদেশে আসতে পেরেছেন আমাদের রক্তের বিনিময়ে, আমাদের দীর্ঘ লড়াইয়ের বিনিময়ে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি তারা নিশ্চিত করতে না পারেন এবং এর বিপরীতে যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারকে দায়িত্ব নিতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের থেকে চলে গেছেন। আমরা আবার আমাদের কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আবারও আমাদের লড়াইকে ছোট করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন যে তারা একটা দলকে মেইনস্ট্রিম হতে দেয় নাই, তাহলে আমরা মনে করি ডানপন্থী কোনো বিষয়ের প্রতি, ডানপন্থী দলের প্রতি যদি এত ক্ষোভ থাকে তাহলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সহযোগিতা না থাকায় এই বিচার প্রক্রিয়া শুরু করা যায় নাই। সুতরাং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা সহযোগিতা করে নাই তাদেরকেও তারেক রহমানের সরকার যেন জবাবদিহিতার আওতায় আনে, বিচারের আওতায় আনে, আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে 26শে মার্চের মধ্যে তারা নাকি কিছু নেতাকর্মীদের সক্রিয় করবে এবং আপা নাকি দেশে আসবেন। আমরাও চাই যে আপা দেশে আসুক। আমরাও চাই যে আপা দেশে আসার পর জনগণের আদালতের রায়ে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফ্যাসিবাদ কায়েম যারা করে এদের পরিণতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুক। তাদের পরিণতি দেখুক যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চায় তাদের কি পরিণতি হয়। আর আওয়ামী লীগকে বলছি, 26শে মার্চ যদি কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি বাঁশের লাঠি তৈরি করে, এদের হাড্ডি গুড্ডি কিন্তু একটাও ঠিক রাখা হবে না। যারা আমাদেরকে মব বলে তারাই বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়েছে। সুতরাং মব সুশীলতা দেখাইতে আসবেন না। আওয়ামী লীগের একটাকে যদি মাঠে পাই বাঁশের লাঠি দিকে প্রতিহত করব, কিন্তু আমাদের রক্ত থাকতে, আমাদের একজন বিপ্লবী বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে দিব না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্ট কিছু দাবি জানাচ্ছে এবং এই সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর এই দাবিগুলো পূরণ করে আমরা সে আহ্বান জানাচ্ছি। 1 নম্বর, ধর্ষণ, চাঁদাবাজি ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স দিতে হবে। গ্রেফতারের 16 ঘন্টা পর জামিন দিয়ে নাটক করতে পারবেন না। দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করবে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের আগে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো স্পেস দেওয়া যাবে না। তৃতীয়ত, মঞ্চ 24 বাংলাদেশের সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছে। আমি ফাহিম ফারুকী নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের পর যদি আমার কোনো ধরনের কিছু হয়, আমরা ভয় করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা যদি এই লড়াইয়ে শহীদ হয়ে যাই, আমার ভাইয়েরা লড়াই করবে, কিন্তু আমাকে নিরাপত্তা না দিয়ে যদি আমার পরবর্তীতে কোনো কিছু হয়, তাহলে এই সরকার দায়ী থাকবে। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে, এদেরকে গ্রেফতার করতে হবে। রিজওয়ানাকে অতি দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই সরকার যেন প্রথম অধিবেশনের পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, মঞ্চ 24 আহ্বান জানাচ্ছে এবং ফ্যাসিস্ট এলিমেন্ট চুপ্পুকে প্রথম অধিবেশনের পরে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আমাদের এই স্পষ্ট দাবি ছিল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটি বিষয় অবগত আছেন, মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি নাম না বলেই বলছি, কিছু মিডিয়া, কিছু কোম্পানির মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে জুলাইয়ের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগামহীন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা সেই সকল মিডিয়ার আসল চেহারা জানি। সময়ে সংবাদ সম্মেলন করে সেই সকল মিডিয়ার দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টদের সহযোগিতাকারী হিসেবে যে কাজ করেছে তা আপনাদের সামনে প্রকাশ করব। সুতরাং তার আগে যেন ভালো হয়ে যায়, মাসুদ যেন বুঝতে পারে যে যদি তারা এই ধরনের বাড়াবাড়ি করে তাদের 16 বছরের ডকুমেন্ট কিন্তু এক সংবাদ সম্মেলনেই ফাঁস করে দিব। সুতরাং আপনারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে লাগামহীন মিথ্যা অভিযোগ করছেন, প্রফেসর ইউনূস দেশের জন্য কি করেছেন এটা প্রমাণ হয় যখন রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কথা বলে। রাষ্ট্রপতি যখন নিজেই বলে যে প্রফেসর ইউনূস তাকে কোনো স্পেস দেয় নাই, আওয়ামী লীগকে কোনো স্পেস দেয় নাই। সুতরাং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে লাগামহীন যে ধরনের বক্তব্য মিডিয়া পেশ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এই মিডিয়া যদি কোনো দলের হওয়ার চেষ্টা করে তাহলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং কোনো দলের না হয়ে জুলাইয়ের সকল শক্তিদের অংশ হিসাবে আপনি কাজ করবেন এবং এই সরকার সবার আগে জুলাইকে ধারণ করবে বলে আমরা মনে করছি। রাষ্ট্রপতিকে সরানোর জন্য সংবিধানের একটি নিয়ম আছে এবং যে অভিশংসন করার মতো যদি আমরা পরিস্থিতি তৈরি না হয়, সংসদে না যাই, সংসদ নির্বাচিত প্রতিনিধিদের থেকে আমরা যদি সেই ধরনের বক্তব্য না পাই, অর্থাৎ অনাস্থা না পাই, অভিশংসন করার পদ্ধতিতে না যায়, তাহলে তাকে অপসারণ করা যাচ্ছে না সংবিধানের বাধ্যবাধকতার কারণে। সেজন্য আমরা অপেক্ষা করব প্রথম অধিবেশন পর্যন্ত এবং প্রথম অধিবেশনের পর তারেক রহমান অবশ্যই তাকে অপসারণ করবেন এবং আমরা মনে করি তারপর জুলাইয়ে তার কি ভূমিকা ছিল, সে বঙ্গভবনে বসে জুলাইয়ের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নিয়েছিল তার আলোকে তাকেও বিচারের মুখোমুখি করা হবে। কোনো ফ্যাসিস্ট এলিমেন্টকে ছাড় দিয়ে আগামীর বাংলাদেশে আমরা বিনির্মাণ করব না। এবং আমরা বলেছি ফ্যাসিস্টদের সহযোগী যারাই হয়, জামাত ইফতার মাহফিলে আওয়ামী লীগের কিছু লোকদেরকে বসিয়েছে, আমি কিন্তু এটার স্পষ্ট প্রতিবাদ করেছি। বিএনপি বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছে, স্পষ্ট প্রতিবাদ করেছি। সুতরাং যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী কোনো শক্তিকে আমরা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে চাই না। বিএনপিও আমাদের, জামাতও আমাদের। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আমরা মনে করি ফ্যাসিস্ট এলিমেন্টদেরকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশকে আমরা নতুন
যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি সেটাকে সচল রাখতে পারবো। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।